নমস্কার বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো খুবই একটা লোভনীয় পরোটার রেসিপি, ডিম পরোটা, সব রকম ভেজিটেবল দিয়ে। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর পরোটাটা আমি হাতে বেলে করব না, এটা করব গুলার সাহায্যে। এখানে আমি 500 পরিমাণ ময়দা ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেব আমি গাজর, কুচনো গাজর। আমি মেশিনে কুচিয়ে নিয়েছি, ঘষুনির সাহায্যে আমি কুচিয়ে নিয়েছি গাজর। আর দিয়ে দেবো বিটটাও আমি কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা কুচনো টমেটো। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো রসুন কুচি। যে যেরকম পরিমাণ ময়দা নেবেন সেরকম পরিমাণ সবকিছু দেবেন। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। সব রকম মিশ্রণ দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখানে 3টে ডিম আমি ফাটিয়ে রেখেছি, এই 3টে ডিম দিয়ে দেবো। যে যেরকম পরিমাণের পরোটা বানাবেন সেরকম পরিমাণে ডিম দেবেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা না দিলেও হয়, আমি কালারের জন্য একটু ব্যবহার করলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো জল। একটা ডো তৈরি করব, দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে ডোটাকে মেখে নেব। আর একটু জলের পরিমাণ দিয়ে দেবো। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম মতো বানাবো।
দেখুন বন্ধুরা, ডোটা আমি ঠিক এরকম মতো বানিয়েছি, এরকম হবে পুরো। আমি সব কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে রেখেছি। এবার আমি এই ডোটা আধ ঘন্টা ঢেকে রাখবো। আধ ঘন্টা পর আমি ভাজবো। আধ ঘন্টা পর চলে এসেছি। এবার আমি এটা ঢাকনিটা তুলে দেবো। এবার তুলে আমি ডিম পরোটা ভাজবো। তাহলে চলুন ভাজা যাক। এখানে আমি একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি গরম করতে। এই লোহার চাটুতেই আমি ডিম পরোটাটা ভাজবো। চাটু ভালো মতো গরম হয়ে গেছে। এবার অল্প একটু সাদা তেল আমি আগে দিয়ে দেবো। এবার দিয়ে দেব পরোটা ভাজার জন্য দিয়ে দেবো ব্যাটারটা। ভালো করে গোল করে নিয়েছি। এবার ভেজে নেব, অল্প আঁচে এইটাকে ভাজবো। বন্ধুরা ভালো করে অল্প আঁচে ভালো করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি 1 চামচ পরিমাণ তেল উপর দিয়ে দেব প্রথমে। এবার আস্তে করে আমি এটা তুলে দেব। দেখুন কত সুন্দর তুলে দিয়েছি। এবার এই পিঠটা ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ভালো করে কড়া করে ভাজলে খেতেও সুন্দর হয়, ভিতরেও কাঁচা থাকে না। বন্ধুরা আবার এই পিঠটা আমি তুলে দেখে নেব কিরকম ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম আমি লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এই পিঠটাও এরকম কড়া করে ভেজে নেব অল্প আঁচে। বেশি তেল দেবো না, এখানে মাত্র আমি 3 চামচ তেল দিয়ে ভেজেছি পরোটা। বন্ধুরা আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি পরের পরোটাটাও ভেজে নেব। এরকম করে এক এক করে আমি সব পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরের পরোটাটা আমি এরকম করে গোল করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেল। দেখুন কত সুন্দর উঠেও যাচ্ছে। অল্প আঁচে ভালো করে কড়া করে ভেজে নেব। এবার আমি পরোটাটা উল্টে দেবো। দিয়ে দেবো 1 চামচ তেল। সবকটা পরোটা এরকম অল্প আঁচে আমি ভেজে নেবো এক এক করে। বন্ধুরা পরের পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তবে আমি বাদবাকি সবকটা পরোটা ভেজে নেবো এক এক করে। বন্ধুরা আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরকম করে এক এক করে সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি।
বন্ধুরা, এক এক করে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি উপকরণটা সাজিয়ে নেব। প্রথমে এখানে দিয়ে দেবো দুটো পরোটা। পরোটার জন্য করেছি আমি চিকেন কষা আর ধনেপাতার চাটনি। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম পরোটা শুধুও ভালো লাগে, সজের সাথেও ভালো লাগে, এরকম ধনেপাতার চাটনিও আপনারা বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।